الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة ما لم يقرقها وقال رسول الله صلى الله عليه وسلم من اعتكف يوما ابتغاء وجه الله صدق الله العظيم আজকে 17 রমজান রমজান মাস শুরু হলো, মাঝে আছে, শেষ হয়ে যাচ্ছে। কে কতটুকু নেকি অর্জন করতে পারতেছি প্রত্যেকে আপন স্থান থেকে হিসাব করলে বুঝে আসবে। আমার ছেলে আগে আলোচনার মধ্যে থেকে একটা কথা 10টা কথা বলছেন, হাদিসের কথা। রমজান, রমজুন অর্থাৎ জ্বালায়া পোড়ায়া ভস্ম করে দেওয়া, শেষ করে দেওয়া। রোজা রাখার মাধ্যমে বান্দার গুনাহগুলোকে শেষ করে দেয়। যে উপবাস থাকার নাম রোজা নয়। আমরা বিভিন্ন কাজে কর্মে অনেক সময় থাকি, দেখা যায় সকালে ফজরের সময় বের হয়ে গেলাম, সারাদিন খাওয়ারও সময় পাই নাই। রাত্রে বাসায় ফিরলাম 10টা, 11টা, 12টায়। বাসায় আসে বিবিরে বলে যে আজকে তো সারাদিন কিছুই খাইতে পারিনি, এত ব্যস্ত ছিলাম। দাও এখন কাবলা করি, দাও, যা আছে সব আমি খামো, তোমাদের কেউ দেওয়া হবে। তোমরা তো সারাদিন খাইছো, এখন খামো সারা রাত। তো সে রোজা রাখার নিয়ত করে নাই, উপবাস থাকার নিয়ত করছে। এই জন্য উপবাসে থাকছে, কষ্ট নিজে ভোগ করছে। কষ্ট পাইছে সে, শরীরকে কষ্ট দিছে, রোগকে কষ্ট দিছে, দেহকে কষ্ট দিছে। অনেক ছেড়ে সে কষ্ট পাইছে, খানা খাইতে পারে না, কষ্ট পাইছে। কিন্তু রোজা রাখারও কি করে নাই। আর যদি বলে যে যা খাইতে পারি আর না পারি অসুবিধা নেই, সকালে বেরোয় গেছি, নাস্তা তো মনে খাবার অনেক সুযোগ হবে না, ব্যস্ত থাকবো, আজকে রোজার নিয়ত তৈরি হয়ে যায়, তাহলে রোজা রাখার সবটা সে পেয়ে যেত। সব হইতো, শরীরেরও ভালো হইতো। আমরাও এখনো রোজাদারের মধ্যে অনেকে আছি, রোজা রাখতেছি। একজনের সওয়াব হইতেছে, আরেকজনের গুনাহ হচ্ছে। একজনের রোজাদারের রোজার সওয়াবও পাচ্ছে, নেকিও অর্জন হচ্ছে, আল্লাহর হুকুমও পালন করা হচ্ছে। তা আরেকজন কি করতেছে, রোজা রাখতেছে, সে নামে রোজা কিন্তু কামে একদম জিরো। ফলাফল কি? জিরো। পরীক্ষার হলে গেছে, কিছুই লিখতে পারে না, খাতা জমা দিয়ে আসছে। এখন পরীক্ষার ফার্সা স্কুলের টিচার, হেডমাস্টার, অন্যান্য শিক্ষক, মাদ্রাসার হুজুররা ফার্সা কাটে, দেখে আব্দুর রহিম খাতার মধ্যে প্রশ্ন উত্তরের কোনো জবাব নেই, নাম্বার পাবেনি। নাম্বার দেওয়ার মতো কোনো লেখা নাই। তখন কি করে? শূন্য শূন্য দিয়ে রাখে, ফেল। আমরা রোজা রাখলাম, নামাজ পড়লাম না, ফজর পড়লাম না, জোহর পড়লাম না, আসর পড়লাম না, মাগরিব পড়লাম না, এশা পড়লাম না, তারাবি নামাজও পড়লাম না, কানের মধ্যে হেডফোন দুটো লাগাইলাম, গান ছাড়ে দিলাম, বস
গান চলছে, মোবাইল এক জায়গায়, কাজ এক জায়গায়, হাতে কাজ করে, গান কানে শুনতেছে, হ্যাঁ, বা রোজা আছে নামাজ নাই, গীবত শেখায় করতেছে, রোজা আছে কিন্তু গুনার মধ্যে সে লিপ্ত হয়ে আছে। উপাসেই থাকবে, রোজা নামে রোজা, কামে কিন্তু সম্পূর্ণ কি ফলাফল জিরো। এই জন্য রমজান মাস বড় দামি মাস। খেলায় খেলায় সময়টা না কাটাই, সময়টাকে কাজে লাগাই, সময়টা যাতে আমার বেহুদা না যায়, ইবাদতের মধ্যে সময়টা আমার যাতে কাটে, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময়, প্রতিটা সেকেন্ড, মিনিট, ঘন্টা যাতে আমার অতিবাহিত হয় ইবাদতের মধ্যে দিয়ে। হ্যাঁ, আমি যাত্রাবাড়ি থেকে আসছি হুন্ডাতে করে, পিছনে প্রতি সপ্তাহে বসে সূরা কাহাফটা পড়ে গেলাম। সূরা কাহাফ পড়তে পড়তে যে আসাদ গেট পর্যন্ত আসি যাই, এরপরে এখান থেকে আসতে সূরা ইয়াসিনটা কোনোদিন শেষ হয়, কোনোদিন শেষ হয় না। সূরা কাহাফের কত দাম, কত ফজিলত, কত সওয়াব, কত নেকি, যে পিছিলা গুনাহগুলাকেও গুনাহ মাফ করে দেওয়া হয় সূরা কাহাফ যদি পড়ে। আগামী এক সপ্তাহ, আগামী জুমার আগ পর্যন্ত যদি সে হায়াতে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে, তাহলে আসমানি জমিনি বলা মুসিবত থেকে তাকে হেফাজত করে। যদি দাজ্জাল বের হয়, তাহলে ওই দাজ্জাল তাকে দেখতে পাবে না। সুবহানাল্লাহ। এটা কথাটা আমি যদি অল্প সময় বলছি, 1 মিনিটে বলছি, কিন্তু কথাটা তো অনেক দামি। যে সূরা কাহাফ পড়বে তার গুনাহ কি হবে, মাফ হয়ে যাবে। আর আগামী জুমা পর্যন্ত বেঁচে থাকলে কি হবে, কোন জটিল কঠিন চোর ডাকাত এবং বিশেষ করে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার কবল থেকে তাকে কি করবে, হেফাজত করবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আর যদি দাজ্জাল আপনার আমলে, আপনার জমানায়, যে জমানায় দাজ্জাল বের হয়, ওই ব্যক্তি যদি এই সূরা কাহাফের আমল জারি রাখে, তাহলে দাজ্জাল তাকে কি করবে না, দেখতে পারবে না। তাহলে